সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ যেন আফগানদের জন্য এক ধাঁধার নাম। ৩ ম্যাচ খেলেও এখনো পর্যন্ত এই মাঠে ১৫০ রানের কোটাই পার হতে পারেনি রশিদ খানদের উত্তরসূরিরা। আজও সিরিজ বাঁচানোর ম্যাচে মাত্র ১০০ রানেই শেষ তাদের ইনিংস, যদিও লক্ষ্য ছিল মাত্র ২২৪ রানের। প্রথম ২ ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে না পারা বাংলার যুবাদের ইনিংস আজ একাই টেনে নিয়ে গেছেন আইচ মোল্লা। এক প্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে একাই করেছেন ১০৮ রান। ওয়াও! আফগানদের বোলিং এই সময়ে কতটা ভালো ছিল তার ছোট্ট একটা উদাহরণ হতে পারে ওপেনার মফিজুলের ২৭ রানের ইনিংসটি। এই রান করতে তাকে খেলতে হয়েছে ৯৩ বল। রানের জন্য একসময় হাঁসফাঁস করছিলেন তিনি। আর এক প্রান্ত আগলে রাখা আইচমুল্লাহ সেঞ্চুরি না করলে অল্প রানেই গোটাতে পারত বাংলাদেশের ইনিংস। শেষ দিকে আবদুল্লাহ আল মামুনের ২০ বলে ৩২ রানের ইনিংসটি ছিল ম্যাচ প্রকৃতির একদমই বিপরীত। এই দুজনের ব্যাটেই মূলত লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানদের শুরুটা খুব একটা মন্দ হয়নি। ২৭তম ওভার পর্যন্ত ২ উইকেটে ৬৭ রান করে জয়ের দিকেই ছিল তাদের নিশানা, কিন্তু এরপরই শুরু হয় উইকেট পতনের মিছিল। বাঁহাতি স্পিনার নাইমুর রহমান নয়ন আর পেসার রিপনের বোলিং তোপে মাত্র ৩৩ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়ে বসে আফগানরা। আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া নাইম আজ একাই পেয়েছেন ৫ উইকেট, আর রিপনের শিকার ৩ আফগান। ১২৩ রানের বিশাল জয়ের পর স্বভাবতই হাসি খুশি ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দলের হেড কোচের পাশাপাশি সাবেক ২ তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি আর তালহা জুবায়েরও ছিলেন বেশ আনন্দিত। সিলেটের পিচে রানবন্যা না হলেও নিয়মিত জিতে চলেছে ইয়ং টাইগাররা, এতেই যেন খুশি সবাই। এই ম্যাচে যুব ক্রিকেটে ৭ খেলোয়াড়ের অভিষেক করিয়েছে ২ দল। এর মধ্যে ৪ জন আফগানিস্তানের আর ৩ জন বাংলাদেশের। ম্যাচজয়ী সেঞ্চুরির কারণে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান আইচ মোল্লা। আগামী বৃহস্পতিবার একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে মুখোমুখি হবে ২ দল। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।